আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাপারে স্বাগতম। মুই বরিশাল্য মনু মুই আজগো আমনগরে চিকেন কিমা সমোসা বানাই দেখাম। হুবহু হোটেলের মতো আমার সমোসাগুলো হবে, স্বাদে গন্ধে কোনো দিক দিয়ে হোটেলের চেয়ে কম হবে না। এজন্য আমি প্রথমে মুরগির বুকের মাংস হাত দিয়ে কিমা করে নিছি। দিলাম একটা ফ্রাই প্যানের ভিতরে 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিছি 1 টেবিল চামচ বাটার, দিয়ে দিলাম 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। হালকা নেড়ে নিয়ে ভাইজে নিয়ে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম আমি ওর ভিতরে আমার কিমাগুলো। আমি যে কিমাগুলো করে রাখছি ওই কিমাগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেবো। আমি একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিছি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সয়া সস। এগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে এখন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া, আরো দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর, এগুলো আমি কুচাইয়া দিয়ে দিলাম। এগুলো একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আরো দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার, আরো দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। মানে পুরটা যত মজা হবে সমোসা খাইতে ততই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল প্রায় 2 টেবিল চামচ মতো নিছি। সবগুলো মিশিয়ে ভালো করে এখন আমি একটা নরমাল পানি দিয়ে একটা ডো বানাই নেব। এই যে আমি ডোটা বানাইছি, এখন আমি রুটি বানাই নেব। লেসিকেটা আমি রুটি বানাই নেব। রেগুলার যে রুটিগুলো বানাই বাসায় ওইরকম রুটি বানাই নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই আমাকে ফলো দেবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব, আর নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। এখন আমি এইভাবে রুটিগুলো সেইকা, এই যে এখন আমি রুটিগুলো বের টান দিলে বের হয়ে যাবে, এবার বের করে নিলাম। এই যে এখন আমার এই যে আমার শীট হয়ে গেছে, আমার সমোসা শীট হয়ে গেছে। আর এইগুলোর কুচি কুচি করে কাইটে তেলে ভাইজে এই যে এগুলো পুরের সাথে মিশিয়ে আর কাঁচা পেঁয়াজ পুরের সাথে মিশিয়ে দিলাম। এই যে এখন এই যে আমি সমোসা বানিয়ে নিতে আছি। আমি এইভাবে সমোসা বানিয়ে নিই। এই যে পুরটা একটু বেশি করে দিতে হবে সমোসার ভিতরে। এই যে এখন আমি আটা আর পানি একটু মিটিয়ে মিশিয়ে নিচ্ছি, মানে ময়দার পানি গুলিয়ে নিছি, ওগুলো দিয়ে এই যে সাইড পেশে এই যে দিয়ে দিচ্ছি আমি। এই যে এখন এই যে আমার সমোসা রেডি। আমি সমোসা এই যে এইভাবে আমি সমোসার ভাঁজগুলো এইভাবে দিয়ে নিলাম। এই যে আমি সমোসাগুলো বানিয়ে নিলাম। এখন আমি এগুলো তেলের ভিতরে ভাইজে নেব। আমি একেবারে গোল্ডেন করে ভাজিয়ে নেব। আর চুলার আঁচ মিডিয়ামের চেয়ে লোতে রাখি আমি ভাইজে নেব। মানে এটা যতই মুসমুস হবে ততই কিন্তু খাইতে স্বাদ হবে। এই যে এই যে আমার সমোসাগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা ভাঙ্গেও দেখাইতেছি যে ভিতরে কত সুন্দর হয়েছে আমার সমোসার ভিতরে। আমার সমোসাটি খুবই স্বাদ হয়েছিল খেতে। এই যে দেখেন। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।